शांति। जैसे बाप का पाठ है सर्वों का कल्याण करना, ऐसे बाप समान कल्याणकारी बनो। अपना और सर्वों का कल्याण करो। बाबा बोलें जे बच्चारा जेमन बाबार पाठ हलो सकल आत्मार कल्याण करा, तेमनी तोमराओ बाबार मतन सकल आत्मार कल्याणकारी हओ। निजेर एवं सकल आत्मार सारा विश्वेर कल्याण करो। बच्चों की किस एक विशेषता को देख बाप दादा बहुत खुश होते हैं। বাচ্চাদের কোনো একটি বিশেষতাকে দেখে বা গুণাগুণকে দেখে বাপ দাদা खुशी हन। गरीब बच्चे बाबा के योग्य में 8 आना 1 रुपया भेज देते हैं। कहते हैं बाबा इसके बदले हमको महल देना। बाबा कहते बच्चे ये 1 रुपया भी सिर्फ बाबा के खजाने में जमा हो गया, तुमको 21 जन्मों के लिए महल मिल जाएगा। सुदामा का मिसाल है ना, बिगड़ कोरी खर्चा तुम बच्चों को विश्व की बादशाही मिल जाती। बाबा गरीब बच्चों की इस विशेषता पर बहुत खुश होते हैं। बाबा बोलें गरीब बच्चारा बाबार योग्ये 8 आना 1 टाका पाठिए दिए बोले बाबा एर परिवर्ते आमादेर महल दिओ। बाबाओ बोलें बच्चारा এই 1 টাকাও শিব বাবার খাজানায় জমা হয়ে গিয়েছে। 21 জন্মের জন্য তোমাদের মহল প্রাপ্ত হবে। সুদামার দৃষ্টান্ত আছে। বিনা করিতে বাচ্চারা তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো। বাবা বাচ্চাদের এই বিশেষতা বা গুণকে দেখে খুব খুশি হয়ে ওঠেন। বাবা বলেন বাচ্চারা তোমরা বুঝে গিয়েছো যে আমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। বাচ্চারা বলে বাবা তোমার শ্রীমত অনুসারেই চলে আমরা এই বেহদের উত্তরাধিকারী পেতে চলেছি। এটা নতুন কোনো বিষয় নয়, কারণ কল্পে কল্পে বাচ্চারা বাবার কাছ থেকে নিয়েছে, বাচ্চারা জ্ঞান পেয়েছে বাবার কাছ থেকে, আর এটাও জানে সুখধামের উত্তরাধিকারী আমরা কল্পে কল্পেই পেয়ে থাকি। তো কল্পে কল্পে 84 জন্মই নিতে হয়। আগের মতো আমরা অসীম জগতে পিতার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকারী পেয়ে থাকি। তারপর ধীরে ধীরে আবার সেটাকে হারাতে থাকি। তো বাবা বুঝিয়েছেন এই অনাদি ড্রামা আগে থেকেই তৈরি করা। তো তোমরা জানো ড্রামার অনন্ত সুখ, শেষে গিয়ে রাবণের মাধ্যমে তোমরা দুঃখ পেয়ে থাকো। এখন এই সঙ্গম যুগে তোমরা অল্প সংখ্যা, এগিয়ে যেতে যেতে বৃদ্ধি পেয়েই যাবে। তোমরা মানব থেকে দেবতা হয়ে ওঠো। তোমাদের অন্তর মনে অবশ্যই অনুভব হয় যে আমরা কল্পে কল্পে বাবার কাছ থেকে উত্তরাধিকারী পেয়ে থাকি। যেসব আত্মারা এসে এই নলেজ বা জ্ঞানকে গ্রহণ করবে তারা অবশ্যই বুঝবে যে জ্ঞানের সাগর বাবার মাধ্যমে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান পেয়েছি। বাবা জ্ঞানের সাগর, পতিতদের পবিত্র করেন, অর্থাৎ মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যান। এসব বিষয়ে তোমরা এখনই জানতে পারো। গুরু তো অনেকেই করেছে, শেষ পর্যন্ত গুরুদের ছেড়ে এই নলেজ গ্রহণ করবে। তোমরা এই নলেজ এখন পেয়েছ। বাচ্চারা তোমরা জানো এর আগে অজ্ঞানতার অন্ধকারেই ছিলে। সৃষ্টিচক্র কিভাবে ঘোরে
শিব বাবা, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর কে এসব কিছুই জানতে না। এখন জেনেছ যে আমরা বিশ্বের মালিক ছিলাম, সুতরাং তোমাদের বুদ্ধিতে উচ্চ নেশা বা ঈশ্বরীয় নেশা থাকা উচিত। বাবাকে আর এই সৃষ্টিচক্রকে স্মরণ করা উচিত। বাবা জানেন তোমরা কিছুই জানতে না, না বাবাকে না রচনাকে জানতে। সম্পূর্ণ সৃষ্টির মানব মাত্রই না বাবাকে না রচনার আদি মধ্য অন্তকে জানে। এখন তোমরা সূত্র থেকে ব্রাহ্মণ হয়েছ। বাবা তার বাচ্চাদের সাথে কথা বলছেন, অসংখ্য বাচ্চা। বাবার সেন্টারও অনেক, এখন তো আরও অনেক সেন্টার খুলবে। সুতরাং বাবা জানেন তোমরা কিছুই জানতে না। এখন নাম্বার অনুসারে পুরুষার্থ অনুযায়ী জানতে পেরেছ। এও জানো আমরা এখন বাবার মাধ্যমে পতিত থেকে পাবন হচ্ছি। বাকিরা তো ডেকেই চলেছে। তোমরা হলে গুপ্ত, ওরা ব্রহ্মা কুমার কুমারী বলে, কিন্তু অর্থ কিছু জানে না যে কে এদেরকে শিক্ষা প্রদান করে। শাস্ত্রেও কোথাও লেখা নেই। গীতার ভগবান পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দু শিব এসে বাচ্চাদেরকে রাজযোগ শেখান। এ বিষয়ে তোমাদের বুদ্ধিতে তো আছেই। গীতাও তোমরা অবশ্যই পড়েছ। এটা তোমরা বুঝেছ জ্ঞান মার্গ সম্পূর্ণ আলাদা। শাস্ত্র ইত্যাদি পড়ে বিদ্যুৎ মণ্ডলী থেকে যে টাইটেল প্রাপ্ত করে থাকে সেসবই হলো ভক্তি মার্গের। আর ঈশ্বরীয় নলেজ ওদের মধ্যে নেই। বাবা এসে রচনার আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন। বাবা এসে বাচ্চাদের বুদ্ধির তালা খোলেন। तुम जानते हो आगे हम क्या थे, अब क्या बड़े हैं। बुद्धि में सारा चक्र आ गया। शुरू में थोड़ी ही समझते थे। दिन प्रतिदिन ज्ञान का तीसरा नेत्र अच्छी तरह खुलता जाता। ये भी किसको पता नहीं है कि भगवान कब आया और वो कौन था। বা বলেন তোমরা জানো যে আমরা কি ছিলাম, এখন কি হয়েছি। বুদ্ধিতে সম্পূর্ণ চক্র এসে গিয়েছে। শুরুতে কিছুই জানতে না। প্রতিদিন একটু একটু করে জ্ঞানের তৃতীয় নেত্র খুলতে থাকে। এটাও কেউ জানে না যে ভগবান কখন এসেছিলেন, তিনি কে, যিনি এসে গীতার জ্ঞান শুনিয়েছিলেন। তোমরা বাচ্চারা এখন জেনেছ বুদ্ধিতে সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে। পরাজয়ের সময় কিভাবে তোমরা পাপের পথে এগিয়ে যাও এবং কিভাবে সিঁড়ি বেয়ে নেমে আসো। চিত্রে প্রত্যেকটি বিষয়কে স্পষ্টরূপে ব্যাখ্যা করা হয়েছে। 84 জন্মের সিঁড়ি কিভাবে নেমে আসা, আবার অবতরণ করে পতিত পাবনকে, কে তোমাদের পতিত বানিয়েছে, এই সব এখন তোমরা জেনেছ। ওরা তো গাইতেই থাকে পতিত পাবন, জানে না রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়, কবে থেকে পতিত হওয়া শুরু হয়। এই নলেজ হলো আদি সনাতন দেবী দেবতা। বাবা বলেন আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলাম। ওয়ার্ল্ডে এই হিস্ট্রি জিওগ্রাফি বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। তোমাদের কাছে এটা যেন কাহিনী। তোমরা জানো আমরা এখন হিস্ট্রি জিওগ্রাফি পড়ছি, কিভাবে আমরা রাজ্য প্রাপ্ত করি এবং পুনরায় হারিয়ে ফেলি। এ হলো অলৌকিক বিষয়। আমরা 84 চক্র কিভাবে ঘুরেছি, বিশ্বের মালিক ছিলাম আমরা। তারপর রাবণ ছিনিয়ে নিয়েছে। এই নলেজ বাবা এসেই দিয়ে থাকেন। মানব দশহরা ইত্যাদি কত উৎসব পালন করে থাকে, কিন্তু কোনো জ্ঞান নেই।
যেমন তোমাদের এই নলেজ ছিল না, এখন তোমরা নলেজ পেয়েছো এবং খুশির অনুভব করছো। নলেজ খুশি দিয়ে থাকে। অলৌকিক ঈশ্বরীয় জ্ঞান খুশি প্রদান করেন। বাবা এসে তোমাদের ঝুলি পরিপূর্ণ করে দিচ্ছেন। বলা হয় না ঝুলি ভরে দাও, তো কাকে বলা হয়? সাধু সন্ন্যাসীদের তো বলা হয় না, তো বলা হয় ভোলানাথ শিবকে। তার কাছেই ভিক্ষা প্রদান বা প্রার্থনা করে। তোমাদের তো খুশির কোনো কিনারাই নেই। তোমাদের অতীব খুশি হওয়া উচিত। বুদ্ধিতে কত নলেজ ধারণ হয়ে গিয়েছে। অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করেছ। সুতরাং এখন নিজের এবং অন্যদের কল্যাণ করতেই হবে। আগে তো একে অপরকে অকল্যাণ করতে, কেননা আসুরি মত ছিল। এখন তোমরা শ্রীমত অনুসারেই চলো, সুতরাং নিজের কল্যাণ করতেই হবে। तुम्हारी दिल होती है ये बेहद की पढ़ाई सब पढ़े सेंटर खुल जाए। कहते हैं बाबा प्रदर्शनी दो, प्रोजेक्टर दो, हम सेंटर खोले। हमको जो नॉलेज मिली जिसे बेहद की खुशी का पारा चढ़ा वह औरों को भी अनुभव कराए। तो ड्रामा अनुसार ये भी पुरुषार्थ चलता रहता है। বাবা বলেন তোমাদের ইচ্ছে হয় এই অলৌকিক ঈশ্বরীয় পড়াশোনা যেন সবাই করে, সেন্টার খোলে। বাচ্চারা বলে বাবা প্রদর্শনী দাও, প্রজেক্টর দাও, আমরা সেন্টার খুলব। তো আমরা যে নলেজ পেয়েছি যার মধ্যে অনন্ত খুশির পারদ বৃদ্ধি পেতেই থাকে তা অন্যদের অনুভব করাবো। ড্রামা অনুসার পুরুষার্থ চলতে থাকবে। বাবা এসেছেন পুনরায় ভারতকে স্বর্গ করে তুলতে। তোমরা জানো প্রথমে আমরা নরকবাসী ছিলাম, এখন স্বর্গবাসী হতে চলেছি। এই চক্র তোমাদের বুদ্ধিতে সব সময় ঘোরা উচিত, যাতে খুশিতে থাকো। অন্যদের বোঝানোর জন্য যেন নেশা মানে আগ্রহ থাকে। আমরা বাবার কাছ থেকে নলেজ গ্রহণ করছি। অন্যান্য ভাই বোন যারা জানে না তাদেরও পথ বলে দেয়া তোমাদের ধর্ম। যেমন বাবার পাঠ হলো সবার কল্যাণ করা, তেমনি তোমাদের পাঠ হলো সকলের কল্যাণকারী হয়ে ওঠা। বাবা আমাদের কল্যাণকারী বানিয়েছে, সুতরাং নিজের কল্যাণও করতে হবে, অন্যদেরও করতে হবে। বাবা বলেন তোমরা অমুক সেন্টারে যাও, গিয়ে সার্ভিস করো। এক জায়গায় বসে শুধু সার্ভিস করো না। যে যত বিচক্ষণ হবে তার ইচ্ছা ততই জাগ্রত হবে যে সার্ভিস করব। অমুকে নতুন সেন্টার খুলেছে, এটা তো জানে কে কে সার্ভিসেবল, কারা আজ্ঞাকারী বাচ্চা এবং বিশ্বাসযোগ্য বাচ্চা। অজ্ঞানকালে একজন পিতা তার অযোগ্য সন্তানদের প্রতি অসন্তুষ্ট হন। তো অসীম জগতের পিতা বলে, আমিও খুব সহজভাবেই বুঝিয়ে বলি, এতে ভয় পাওয়ার কিছু নেই। যে করবে সে পুরস্কার পাবে। অভিশাপ দেওয়া, অসন্তুষ্ট হওয়া কোনো প্রশ্নই আসে না। বাবা বলছেন কেন তোমরা ভালোভাবে সেবা করবে না, কেন নিজের এবং অন্যদের উপকার করবে না। যত অন্যদের উপকার করবে বাবা ততই তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। বাবা দেখবেন বাগানের এই ফুল কত সুন্দর, এসব হলো ফুলের বাগান। বাগান দেখার জন্য বাচ্চারা বলে বাবা আমি একটা সেন্টারে যাব, তারা কি ধরনের ফুল এবং কিভাবে পরিষেবা দিয়ে থাকে দেখব, গেলে তা জানা যাবে। খুশিতে কিভাবে নৃত্য করে। ঘুরে এসে বাবাকে বলে বাবা অমুককে বুঝিয়েছি, আজ আমার স্বামী ভাইকে নিয়ে এসেছি, ওদের বুঝিয়েছি যে বাবা এসেছেন, তিনি কেমন হিরের তুলো জীবন তৈরি করে দিচ্ছেন।
তাদের শুনে মনে হয়েছে আমরাও গিয়ে দেখি। সুতরাং বাচ্চাদের মধ্যে যখন উৎসাহ জাগে তখন তারা অন্যদের নিয়ে আসে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জানা উচিত। তোমরা ভেবে দেখো, ভারত সম্পূর্ণ বিশ্বের মালিক ছিল, এখন তার কি অবস্থা? সত্যযুগ ত্রেতায় কত সুখ ছিল, এখন বাবা আবারও ভারতকে বিশ্বের মালিক বানাতে চলেছেন। তোমরা এটাও জানো দুনিয়াতে অনেক হাঙ্গামা হতে চলেছে। লড়াই কখনো বন্ধ হয় না, কোথাও না কোথাও লেগেই থাকে। যেদিকে দেখো সেখানেই ঝগড়া। তো সর্বত্র তোলপাড় হয়েই চলেছে। বিদেশে কত কি হয়েই চলেছে। বোঝে না যে আমরা কি করছি। প্রচণ্ড তুফানেও কত মানব মারা যায়। তো এই দুনিয়া কত দুঃখী। তো বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো এই দুঃখের দুনিয়া থেকে এবার যেতে চলেছি। বাবা তোমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন। এই দুনিয়া ছিছি হয়ে গিয়েছে। অল্প কিছু সময় পরে আমরাও বিশ্বে শান্তিপূর্ণভাবে রাজ্য করব। এতে তো খুশি হওয়া উচিত। সেন্টার খোলা হচ্ছে। যখন নতুন সেন্টার খোলা হয় বাবা বলেন সেখানে যেতে। বাবা তাদের নামও লেখেন যারা তার অন্তরে বাস করে। অনেকের কল্যাণ হয়। অনেকেই এমন লেখে, বাবা আমরা তো বন্ধনে আবদ্ধ হয়ে আছি, যদি সেন্টার খোলা হয় তবে অনেকেই এসে উত্তরাধিকার প্রাপ্ত করবে। তো তোমরা বাচ্চারা জানো সবই বিনাশ হয়ে যাবে, তবে কেন না অনেকের কল্যাণের অর্থে সম্পদ বা অর্থকে কাজে লাগাবে না? এতে তোমারও তো कल्याण আছে। तुम अभी समझते हो रावण ने कैसे हराया, आगे थोड़ी समझते थे। हम जहरी लखपति है, इतने बच्चे हैं, नशा तो रहता है ना। अभी समझते हैं हम पूरे पतित थे। भल पुरानी दुनिया में कितने लाखोपति करोड़पति, परंतु ये सब है कोड़ी मिसल। বা বলেন, তোমরা বাচ্চারা এখন বোঝো যে রাবণ কিভাবে তোমাদেরকে হারিয়েছে। আগে কি তোমরা বুঝতে যে আমরা ব্যবসায়ী লাখপতি বা এত বাচ্চা, সেই নেশা কি ছিল? এখন বোঝো যে আমরা সম্পূর্ণ পতিত। বা বলেন, হয়তো এই পুরানো দুনিয়াতে অনেক লাখপতি কোটিপতি আছে, কিন্তু এই সব কিছুই হচ্ছে কড়ির সমান। মায়া ভীষণ প্রবল। বাবা বলেন, বাচ্চারা সেন্টার খোলো, অনেক আত্মার কল্যাণ হবে। যারা গরিব তারা দ্রুত জেগে ওঠে, ধনবান বা ধনীরা খুবই কম জেগে ওঠে। ওরা নিজের খুশিতেই মত্ত থাকে। মায়া সম্পূর্ণরূপে নিজ বশীভূত হয়ে নেয়, নিজের বশীভূত করে নেয়। বোঝালেও বোঝে, কিন্তু কিভাবে ছাড়বে? ওরা ভয় পায় এই ভেবে যে ওদের মতো সব কিছুই ছাড়তে হবে। তো ভাগ্যে না থাকলে চালিয়ে যেতে পারে না। সুতরাং তাদের পক্ষে এ থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে পড়ে। সময় মতো তারা হতাশগ্রস্ত হয়ে বুঝবে এটা প্রকৃতপক্ষে ছিছি দুনিয়া। তারপর সেই অবস্থাতেই রয়ে যায়। কোঠির মধ্যে মুষ্টিমে কিছু মানব আসবে। কয়েকশো মানব বোম্বেতে আসে। তাদের মধ্যে কারোর কারোর ঈশ্বরীয় রং লেগে যায়। মনে করে ভবিষ্যতের জন্য কিছু করে নেই, কড়ির পরিবর্তে হিরে প্রাপ্ত করতে পারবো। তো বাবা বলেন, ব্যাগেজ সব কিছু স্বর্গে ট্রান্সফার করো। অর্থাৎ এখানে সব কিছু ঈশ্বরীয় সেবাতে লাগাও, তো ব্যাগেজ ট্রান্সফার হবে। ওখানে 21 জন্মের জন্য তোমরা রাজ্য পাবে। কেউ কেউ 1 টাকা 8 আনা পাঠিয়ে দেয়। বাবা বলেন, এই 1 টাকা তোমাদের শিব বাবার খাজানাতে জমা হয়। তোমাদের 21 জন্মের জন্য মহল প্রাপ্ত হবে। সুদামা দৃষ্টান্ত স্বরূপ
এমন সব বাচ্চাদের দেখে বাবাও খুশি হন। বিনা খরচাতে বাচ্চারা তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো। লড়াই ইত্যাদি কিছুই নেই। ওরা তো একটা টুকরোর জন্য কত লড়াই করে। তোমাদের শুধু মনমনা ভাব। এখানে বসে থাকার দরকার নেই। চলতে ফিরতে বাবাকে আর উত্তরাধিকে স্মরণে করো, খুশিতে থাকো। পানির আর ভোজনের শুদ্ধতা রাখতে হবে। তোমরা জানো আমরা আত্মা কতটুকু পবিত্র হয়েছি যে পরে প্রিন্স রূপে জন্মগ্রহণ করব। দুনিয়ার অবস্থা সম্পূর্ণরূপে খারাপ হতেই চলেছে। খাবার জন্য আনাজও পাওয়া যাবে না, ঘাস খেতে হবে। তারপর এমন তো বলবে না যে মাখন ছাড়া চলে না। কিছুই পাওয়া যাবে না। এখন মানব কত জায়গায় ঘাস খেয়ে দিন কাটায়। তোমরা তো আনন্দের সাথে বাবার ঘরে বসে আছো। ঘরে তো বাবার প্রথমে বাচ্চাদের খাওয়ায়, তাই না? দিনকাল খুব খারাপ। তোমরা এখানে খুশির সাথে বসে আছো। শুধু বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করো। নিজের এবং অন্যদের কল্যাণ করতেই হবে। আরও অনেকেই পরে আসবে ভাগ্য জাগাতে। জাগতে তো হবেই। অসীম জগতে রাজধানী স্থাপন হতে চলেছে। প্রত্যেক কল্প পূর্বের মতো পুরুষার্থ করছো। বাচ্চাদের অতীব খুশিতে থাকা উচিত। বাপদাদার চিত্র দেখলেই খুশিতে রোমাঞ্চিত হওয়া উচিত। এই খুশির পারদ স্থায়ী হওয়া उचित। सदा अपार खुशी में रहने के लिए बेहद की नॉलेज बुद्धि में रखना है। ज्ञान रत्नों से अपनी झोली भरकर अपना और सर्वों का कल्याण करना। नॉलेज में बहुत बहुत होशियार बनना। सब समय अपार खुशीते थाकार जन्य अलौकिक नॉलेज के बुद्धिते राखते हबे। ज्ञान रत्नेर माध्यमे निजेर झोली परिपूर्ण करे निजेर एवं सबार कल्याण करते हबे। नॉलेजे विचक्षण होते हबे। भविष्य 21 जन्मों के राज्य भाग्य का अधिकार लेने के लिए अपना बैगेज सब ट्रांसफर कर देना। इस चीची दुनिया से छुटकारा पाने की जुक्ति रचनी है। भविष्यते 21 जन्मेर जन्य राज्य भाग्य अधिग्रहण करार जन्य निजेर बैग और बैगेज सब ट्रांसफार करे दीते हबे। এই ছি दुनिया থেকে मुक्ति पाওয়ার জন্য जुक्ति रचना करते हबे। एक बाप के लाभ में लाभलीन रहे सदा चढ़ती कला का अनुभव करने वाले सफलता मूर्त भव। सेवा में व स्वयं की चढ़ती कला में सफलता का मुख्य आधार है एक बाप से अटूट प्यार। बाप के सिवाय और कुछ भी दिखाई ना दे। संकल्प में भी बाबा, बोल में भी बाबा, कर्म में भी बाप का साथ हो। ऐसी लाभलीन आत्मा एक शब्द भी बोलती है तो उसके स्नेहों के बोल दूसरी आत्मा को भी स्नेहों में बांध देते। ऐसी लाभलीन आत्मा का एक बाबा शब्द ही जादू का काम करता है। वह रूहानी जादूगर बन जाती है। एक बाबार लाभे लाभलीन থেকে সর্বদাই চড়তি কলার অনুভবকারী সফলতা মূর্তি হও। সেবাতে বা নিজের চড়তি কলাতে সফলতার মুখ্য আধার হলো এক বাবার সাথে অটুট ভালোবাসা। বাবাকে ছাড়া আর কিছুই দেখবে না। সংকল্পে বা বাণীতে বাবা, কর্মেও বাবার সাথ। এই রকম লাভলীন আত্মা একটা শব্দও যদি বলে তো তা স্নেহের বাণী অন্য আত্মাদেরকে স্নেহতে বেঁধে দেয়। এই রকম লাভলীন আত্মার এক বাবার শব্দই জাদুর মতো কাজ করে। তারা आत्मिक जादूकर হয়ে যায়। যোগী তো आत्मा वह है जो अंतर्मुखी बन लाइट माइट रूप में स्थित रहता। যোগী তো आत्मा से যে अंतर्मुखी হয়ে লাইট মাইট রূপে স্থিত হয়ে থাকে।
নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় আর নিশ্চিন্তে থাকতে হবে। বাবা বলেন, তোমাদের যা কিছু ডিউটি প্রাপ্ত হয়েছে তাতে সর্বদাই অ্যাকুরেট থাকো। তোমাদের সবাই সৎ বা ফেথফুলের নলেজেই দেখবে। এখানে যারা অ্যাকুরেট সেবা করে তারাই হলো বাবার ফেথফুল বাচ্চা। এক হলো বাবার উপরে সম্পূর্ণ ফেথ, আর এক হলো বাবার সাথে সেবাতেই ফেথফুল। এই রকম ফেথফুল নিশ্চয় বুদ্ধি বাচ্চারা সর্বদাই বিজয়ী আর নিশ্চিন্তে থাকে। ওম শান্তি।